হাসিনা সরকার পতনের দিন থেকেই রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীদের মাঝে। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন জেলায় উপজেলায়ও রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে ডাকাত বিষয়ে সচেতন করা হচ্ছে। স্থানীয়রা লাঠি সোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখের টেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর 10, ইসিবি চত্বর এলাকা, উত্তরার 8, 9, 10, 11 নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় 29 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন 17 জন। আটক হওয়া কয়েকজন ডাকাত এলাকাবাসীর মারধরের সময় জানিয়েছেন, নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে 300 যুবক সংগ্রহ করে এ কাজে লাগাচ্ছে নাহিদ। নাহিদ একজন ছিনতাইকারী এবং চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীদের আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে 4 জন এবং মিরপুর থেকে 17 জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তবে ডাকাতদের এলোপাথারি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, কিন্তু তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মোহাম্মদপুর এলাকায় 5 জনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী, পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজনকে আটক করেছে এলাকাবাসী। সেনানিবাস সংলগ্ন ইসিবি চত্বর সহ বিভিন্ন এলাকায় কয়েকজনকে সেনাবাহিনী আটক করেছে বলে খবর ছড়িয়েছে, তবে তা নিশ্চিত করা যায়নি। এদিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট লিখে লাইভ করে নিজেদের নিরাপত্তা চেয়েছেন আতঙ্কিত বাসিন্দারা। মোহাম্মদপুর উত্তরার অনেক এলাকায় দল বেঁধে পাহারা দিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদপুরের বসিলায় মঙ্গলবার রাতেও এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়েছিল। মসজিদের মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে সজাগ থাকতে বলা হচ্ছিল। ডাকাতি প্রতিহত করার জন্য বুধবার রাতে এলাকাবাসী দল বেঁধে লাঠিসোঁটা হাতে রাস্তায় পাহারা দিতে নেমে যান। তাদের সঙ্গে স্থানীয় মাদ্রাসার ছাত্র এলাকা পাহারা দিতে নামে। সারা রাত পাহারা দিয়ে ভোরে তারা ঘরে ফিরে যান। বুধবার রাতে হাউজিং এর ফটকগুলোতে পাহারা বসানো হয়েছিল, তবুও আতঙ্কে লোকজন ঘুমাতে পারেনি। ডাকাতের আতঙ্ক ছড়িয়েছে ধানমন্ডি, শঙ্কর ও কাফরুল এলাকাতেও। মিরপুর 14 নম্বরের সরকারি কর্মকর্তাদের একটি আবাসিক এলাকার বাসিন্দা জানান, তাদের হাউজিং কমপ্লেক্সের ভেতরে ডাকাতরা ঢুকে পড়েছিল বলে খবর ছড়িয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে রাত 3টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাহায্য চান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। উত্তরার প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে ডাকাতের হামলার খবর দিয়ে তিনি সাহায্য চাইছিলেন। চমক বলেন, ভবনের বাসিন্দারা যার হাতে যা আছে, দা, বটি, লাঠি তাই নিয়ে নিচে নেমেছেন ডাকাত মোকাবিলা করতে। তারা সেনাবাহিনীকে ফোন করেও পাচ্ছেন না। দেশের বিভিন্ন স্থানে ডাকাতি হচ্ছে। বুধবার বিষয়টি নিয়ে সদর দপ্তরে পুলিশের নতুন আইজি মইনুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে বর্তমান পরিস্থিতিতে যে সকল সদস্য কর্মস্থল থেকে দূরে আছেন তাদেরকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বুধবার 7 আগস্ট আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।